ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নই তোরা আসল বাড়ি, জান্নাত যে তোরা আসল ঠিকানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ভাইয়ের আদার যারাই ছিল একে একে সবাই গেল, বন্ধু বান্ধব যারাই ছিল একে একে সবাই গেল, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা, এই যে তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, এই যে লই তোরা আসল বাড়ি, জান্নাত যে তোরা আসল ঠিকানা। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা বলেন, হে মানুষের দল, কোন জিনিস তোমাদের রব থেকে তোমরা গাফিল কইরা রাখছো? তোমরা রবের ডাকে সাড়া দাও, তোমরা রবের হুকুম পালন করো না, কিসে তোমাদেরকে গাফিল করে রাখছি? অথচ সেই রব আমারে আপনার সবাই খুব সুন্দর যতন আদর করে সুন্দর করে বানাইছি। সেই রব আমাকে আপনাকে যতন করে মায়া করে আদর করে বানাইছে। কোন জিনিস তোমাদেরকে আল্লাহ থেকে বিমুখ করে রাখলো? আল্লাহ ডাকে তোমরা সাড়া দাও না। আমাদেরকে আমাদের সন্তান সন্ততি মাল সম্পদ এগুলা গাফিল করে রাখছি। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল সম্পদ ধন সম্পদ আলে আওলাদ এগুলা দুনিয়ার একটা পার্থিব শোভা। কথা কোন ঠিক নেই? এগুলা পার্থিব একটা শোভা, কিন্তু আখিরাতে হলো তোমার জন্য স্থায়ী। আখিরাত হলো তোমার জন্য স্থায়ী। নেক আমল করে যাও, আখিরাতে সুখ শান্তি তোমার জন্য অপেক্ষা করছি। এই জন্য মানুষগুলা আজকে দুনিয়ার পিছনে ছুটতেছে, দুনিয়ার লোভ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মাহাব্বত আজকে মানুষদেরকে পাগল করে বানায় রাখছে। আজকে ৭৭ বছরের জিন্দেগির ভিতরে দুনিয়াকে পাওয়ার জন্য আমরা ব্যস্ত হয়ে গেলাম, কিন্তু এই দুনিয়া চিরকাল রাখার জায়গা না। একটা সময় আমাকে আপনাকে লাথি মেরে বিদায় করে দিবি। এই জন্য দোস্ত আহবাব, আমার আপনার জিন্দেগির হিসাবটাকে মেলাতে হবে। এই জিন্দেগির পরিপূর্ণতা দুনিয়ার মধ্যে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা যদি সুখের জায়গা পেতে চাও, চির সুখের জায়গা এই দুনিয়া হবে না, চির দুঃখের জায়গাও এই দুনিয়া না, চির সুখের জায়গা আমার আল্লাহ রাখছে জান্নাত। আজকে মানুষ দুনিয়াকে ধরার জন্য মানুষ পাগল পারা হয়ে গেছে। ব্যবসাকে মহব্বত করে, চাকরিকে মহব্বত করে, যার কারণে নামাজ বাদ দিয়া দেয়। কতক্ষণ ঠিক নেই? যেই জিনিসটার মহব্বত বেশি, ওই জিনিসটার আঁকড়ে ধরে। ব্যবসার কদর বুঝছে, চাকরির কদর বুঝছে, কৃষিকাজের কদর বুঝছে, যার কারণে আজান হইতেছে কিন্তু কাজটা চলমান রাখছে, ব্যবসা চলমান আছে।
ওইদিকে আজানও পড়ে ব্যবসাও চলে, কারণ নামাজের কদর তার ভিতরে ঢুকে নাই, ব্যবসার কদরটা তার ভিতরে আছে। এই জন্য নামাজ হইতেছে, পড়তেছে, চলতেছে, আজান হইতেছে, কিন্তু ওইটাকে সারা যায় নাই। কেন? নামাজের মহব্বত তার ভিতরে নাই, ব্যবসার মহব্বত আছে, এই জন্য ব্যবসার সময় দেয়। চাকরির মহব্বত আছে, এই জন্য চাকরির সময় দেয়। কৃষিকাজের মহব্বত আছে, এই জন্য ফজরের আগেও হাল জোয়াল লাঙ্গল লইয়া বের হয়। কিন্তু নামাজের কদর নাই, মহব্বত নাই, এই জন্য ওই সময় তো আজান পড়ে গেছে, নামাজটা পড়েও তো সে যাইতে পারে, কিন্তু নামাজটা পড়ে না। কেন পড়ে না? তার অন্তরে নামাজের মাহাব্বত। মানুষের যেই জিনিসের মহব্বত আছে ওই জিনিসটাই, এই দুনিয়ার মহব্বত একদিন শেষ হয়ে যাবে। এই দুনিয়ার মহব্বত সবচাইতে আপনার ক্ষতিকারক। দুনিয়ার মহব্বত আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আজ পর্যন্ত দেখি নাই যে এই দুনিয়ার মহব্বত করে 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 মানুষ সাকসেসফুল হয়েছে। কথা বলতে কি, আজ পর্যন্ত দেখি নাই কেউ সাকসেসফুল হয় নাই। কোন না কোন এক জায়গায় তার অপূর্ণতা আছে, তার পূর্ণতা হয় নাই, চিন্তা আছে। অদস্ত আহবাব, এই জন্য আল্লাহ বলেন, শোনো, মানুষ গুনাহ থেকে ফিরবে কেমনি, মানুষ গুনাহ থেকে বাঁচবে কেমনি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, মুমিন মুসলমান, তোমরা কিভাবে দুনিয়ার লোভ লালসা থেকে, গুনাহ থেকে কিভাবে তোমরা বাঁচতে পারো, আমি আল্লাহ ফরমান দিলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন, তোমরা আগামী কালের দিকে দৃষ্টি দাও। আগামী কাল দ্বারা আল্লাহ বুঝাতে চায় কিয়ামতের কঠিন ময়দানের দিকে তোমরা একটু দৃষ্টি দাও। কি না পরিস্থিতি সেই দিন হবে। কবরের কথা স্মরণ করো, হাসরের কথা স্মরণ করো, ফুলসিরাতের কথা স্মরণ করো, কি না অবস্থা সেই দিন হবে। ছেলে তার বাবা থেকে পলায়ন করবে, বাবা তার ছেলে থেকে পলায়ন করবে, মা তার মেয়ে থেকে পলায়ন করবে। কত কঠিন থেকে কঠিন ভয়াবহ অবস্থা আমার আপনার সামনে আছে। এই কথাগুলো যখন বান্দা শুনবে, বুঝবে, স্মরণ রাখবে, ওই মানুষগুলা অতি সহজে গুনার কাছে পা বাড়াতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, তোমরা এমন ভাবে জীবনটা চালাও, এমন ভাবে জীবনটা পরিপূর্ণতার সাথে তোমরা সাজাও, যে জীবনটা সাজাইলে যে কোনো মুহূর্তে যদি মালাকুল মউত এসে যায়, তাহলে তুমি হাসি মুখে ঈমান নিয়ে চলে যেতে পারো। সুবহানাল্লাহ। ও দোস্ত আহবাব, এই জন্য এই দুনিয়া কি যতই সাজাইবা কিন্তু সাজানো শেষ হবে না। কিন্তু আখিরাতের আমলগুলা সাজাও। আখিরাতে আমলগুলা সাজাইলে লাভ কি হবে জানেননি? ওই জান্নাতে গেলে মনে যা চায় আমার আল্লাহ মন মতন সাজাইয়া দিবে। আমরা মন মতন এই দুনিয়া সাজাইতে পারিনি। কথা বল পারি? 20,000, 50,000, 1 লক্ষ টাকা নিয়ে বাজারে গেছি, আপনার ক্রেডিট কার্ডও টাকা আছে, কিনতে এক সময় দেখা যায় আপনার ব্যালেন্স সব জায়গাতেই শেষ, কিন্তু তারপরে দেখা যায় কিছু জন বাকি আছে। কিছু জন বাকি রয়েছে, সবগুলা কিনলাম, মন মতন কিনলাম, কিন্তু তারপরে দেখা যায় দুই একটা জিনিস টাকা শেষ হয়নি না। আরো জোরা কর না। এই দুনিয়া সাজায় যতই সাজাবেন আপনার পূর্ণতা পাবে না, অপূর্ণ থাকবেই। কিন্তু আখিরাত আমার আল্লাহ বলে কি লিস্ট করা লাগবে না, মনে যা চাইবে মুহূর্তের মাঝে আমার একটা জোরা কর। আমার কথা না, আল্লাহ নিজে বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলেন,
তোমার মনে যা চায় ওই আখিরাতের জান্নাতে যা চাইবে সব তুমি পাইবে। সেই সময় আর লিস্ট করা লাগবে না, লিস্ট বাকি আছে থাকা শেষ তাও হবে না। তোমার মনে যা কল্পনা হবে সাথে সাথে তোমার দেওয়া হবে। সুবহানাল্লাহ। আখিরাতে জান্নাতের জায়গা এত বড় জিনিস আমার আল্লাহ আপনি আমার জন্য রাখছে। এই দুনিয়াকে যতই সাজাই এই দুনিয়াকে আপনি আমি ধরতে পারবো